5 নম্বর প্রশ্নটা মূলত হচ্ছে তোমার একটু হালকা জটিল। আচ্ছা, সেটা হচ্ছে দেখো, সিনথিয়া একটা মেয়ের নাম, আর গুড তর্ক করেছিলেন, এটা ভার্ব। ভি হেমেন্টলি মানে হচ্ছে তোমার নির্লজ্জ ভাবে, এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ, খুব নির্লজ্জ ভাবে বা খারাপ ভাবে আর কি, অ্যাডভার্ব। কার সাথে? উইথ হার মাদার, তার মায়ের সাথে। ওভার হার রিফিউজাল টু অ্যাটেন্ড করতে না দেওয়া, রিফিউজাল মানে প্রত্যাখ্যান, দ্য স্কুল কনসার্ট। ওকে, এবার এখানে দেখো হার বলে একটা শব্দ আছে, হার। এই হারের আগে দেখো দুটা নাউন আছে, একটা হচ্ছে মাদার আর একটা হচ্ছে সেন্টিয়া, যারা দুইজনই হচ্ছে মহিলা। তোমাদের কাছে প্রশ্ন, এই হার দ্বারা, হার রিফিউজাল, কার রিফিউজাল? রিফিউজালটা কার? সিনথিয়া না সিনথিয়ার আম্মু, সিনথিয়ার আম্মু? মায়ের। আচ্ছা, জি স্যার, আম্মু। কিন্তু আলটিমেটলি হার দ্বারা যে সিনথিয়ার মাকে বোঝাচ্ছে, এই ব্যাপারটা কি স্পষ্ট? নো স্যার, স্পষ্ট না এখানে। হার দ্বারা যে সিনথিয়ার মাকে বোঝাচ্ছে, ব্যাপারটা কি স্পষ্ট? না। এই কারণে একে বলা হয় তোমার প্রোনাউন অ্যাম্বিগুইটি। আর প্রোনাউন অ্যাম্বিগুইটি বলতে প্রোনাউনের দ্ব্যর্থবোধকতা। সো যেহেতু এখানে হার দ্বারা আলটিমেটলি, হার দ্বারা হচ্ছে সিনথিয়ার মা স্পষ্ট না, তোমাকে এখানে সত্যি সুস্পষ্টভাবে বলতে হবে যে হার মাদার্স রিফিউজাল। কথা কি বুঝাইতে পারছি? এটাই এই জায়গায় প্রবলেম, এছাড়া অন্যান্য কোনো জায়গায় প্রবলেম নাই। সিনথিয়ার নিচেও কোনো প্রবলেম নাই। এর নিচে উইথ হার মাদার, এতেও প্রবলেম নাই, বিতেও প্রবলেম নাই, ওভারে ডিতেও প্রবলেম নাই, টু অ্যাটেন্ড। ভাই প্লিজ একটু অফ করেন না ভাই। আরে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি গত 2 দিন আগে ভর্তি হয়েছি, কিন্তু আমাকে এই গ্রুপে অ্যাড করানো হয়েছে আর কি। ও, নাম কি আপনার? আমার নাম আলামেন। আলামিন। তা আপনি এটা কি ইনবক্সে বলেন নাই ওদেরকে? এই দিয়ে একজন আসেন তো। জি, বলেছি। তারপরেও হচ্ছে এই গ্রুপে অ্যাড করেছে, এবং আলামিন আমার নামে? ওই যে বিকাল 3টার যে গ্রুপ, সেই গ্রুপেও অ্যাড করেছে। তাহলে আবার এই যে আপনার বিকাল 3টার গ্রুপে অ্যাড করছে, তো আপনি আবার এই গ্রুপে এসে কি করতেছেন? স্যার, আমি হচ্ছে রাতে 8টার থেকে নতুন ব্যাচে ভর্তি হতে চাইছিলাম। 8টায় তো আপাতত নতুন কোনো ব্যাচ নাই, আপনাকে কি বলছে 8টায় নতুন ব্যাচ হবে? এই জন্য মনে হয় না স্যার, এরকম কোনো কিছু বলেনি। তাহলে এখানে যে ক্লাসগুলো হয়েছে ওইগুলো আগে শেষ করেন। স্যার, আমি কি তাহলে 3টার ব্যাচে যেটা হচ্ছে ওটাই কন্টিনিউ করব? এখন আপনি আপনার সুবিধা কখন হবে আমি কেমনে বলবো? এখন আপনি আপনার রিক্সাতে আপনার গার্লফ্রেন্ডের ডানে বসাবেন না বামে বসাবেন না কোলে বসাবেন, তো আপনি জানেন ভাই। কি রে, মানে কমন সেন্স লেস আপনি, মানে গ্রাজুয়েশন পাস করা, আপনার প্রশ্ন, প্রশ্নের ধরন আর কথা বলা। আপনি 8টায় চাইছেন, আপনাকে 8টায় দিয়েছে, কিন্তু এই গ্রুপে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আপনাকে রেকর্ড দেখে টানতে হবে। আজকে 3 নাম্বার লেকচার হচ্ছে, এটা আগের লেকচারের হচ্ছে ধারাবাহিকতা, এটা মাথার উপর দিয়ে যাবে। এখন আপনার পারফেক্ট টাইম কখন, এটা তো আপনি জানেন। চাইলে স্যার বাকি 3টা ক্লাস তাহলে ওই ক্লাস থেকে করে এসে দেন। শুধু 3টে না, প্রত্যেকটা সাবজেক্টেই 3টে করে আগাইতে হবে, তাহলে 18টা ক্লাস হয়ে যাবে। 18টা ক্লাস তাকে রিকভার করতে হবে, এরপরে সে সঙ্গ দিতে পারবে। এটা কি সম্ভব? আনইথিক্যাল আর মানে ইললজিক্যাল বিষয়ে ক্লাসে আলোচনা করেন আর ডিসকাস করেন আর সময় নষ্ট করেন। আলামিন সাহেব, কিছু বলার নাই আসলে। ওকে, আলামিন সাহেব বুঝাইতে পারছি? কিন্তু আমি বিষয়টা জানি না তো, এই কারণে আপনাকে বিরক্ত করা হয়ে গেছে স্যার। বিষয়টার জন্য অনেক দুঃখিত। আচ্ছা, এখন বলেন আপনার গার্লফ্রেন্ডকে কোন পাশে বসাবেন? স্যার, আপাতত গার্লফ্রেন্ড নাই, ওয়াইফ আছে স্যার। ওয়াইফকে কোন পাশে বসাবেন, ডানে না বামে না কোলে? হ্যাঁ, ও বাসায় আছে, আমি মেসে থাকি তো স্যার। কিছু বলার নেই। আল্লাহ হাফেজ আলামিন সাহেব, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই এটা কি বুঝছিস বাচ্চারা? বল, এই হার দ্বারা মূলত যে সিনথিয়ানা তার মারে বোঝাচ্ছে, বিষয়টা স্পষ্ট না, একে বলা হয় প্রোনাউন অ্যাম্বিগুইটি। এই কারণে এখানে হার রিফিউজাল, রিফিউজালটা যে কার, নট ক্লিয়ার অ্যাট অল, এই কারণে আলটিমেটলি হবে মানে মাদার্স রিফিউজাল বা হার মাদার্স রিফিউজাল। অর্থাৎ অ্যান্সার শুধু সি হবে না, হার হবে না, হার উঠে যাবে, অথবা হার থাকলে হবে হার মাদার্স রিফিউজাল। আমি কি বোঝাতে পারছি? জি স্যার।
আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা আমার ধারণা পড়াইছি, ওয়ান অফ এর ব্যবহারটা পড়াইছি, ওয়ান অফ, আইদার অফ, নেইদার অফ, সেটা পারা উচিত। ওয়ান অফ, এই প্রশ্নটা পারা উচিত, বলেন কি হবে? ছয় নম্বর প্রশ্ন পারা উচিত। আচ্ছা, আপনাদের বলেন, আপনাদের ফ্রেজের ক্লাস হয়েছে? নো স্যার, রিটেনের শুধু একটা ক্লাস হয়েছে, ক্লজ নিয়ে স্যার। কি বলেন, রিটেনে আপনাদের কাছে ক্লাস হয় না? রিটেনে একটা ক্লাস হয়েছে? এই রহমত ভাই, এডুকেশন তো সাউন্ড আসে না। এই 6 এর অ্যান্সার বল রে বাচ্চারা, একটু কথা বল, কথা বল, স্যার শেষ বি করি। নাম্বারটা হবে স্যার। নেইদার অফ অ্যান্সার, এই যে দেখ, নেইদার অফ অ্যান্সার, নেইদার অফ অ্যান্সার প্রোভাইডেড সামথিং, এটা পরের কথা, এখানে মূল ভার্ব। নেইদার অফ দ্য অ্যান্সার অ্যাড্রেসেস মাই কনসার্ন। অ্যাড্রেস না অ্যাড্রেসেস? অ্যাড্রেসেস হবে, ইয়েস মানে নেইদারের পরে নাউন প্লুরাল, নেইদারের পরে নাউন প্লুরাল, কিন্তু ভার্বটা কি সিঙ্গুলার না? সিঙ্গুলার। জি স্যার। তাহলে অ্যান্সার এ হবে না বি হবে? বি। বি, neither of the answer addresses my concern about the validity of the procedure. এই প্রসিডিওরের যে ভ্যালিডিটি, এই ব্যাপারে মানে উত্তরগুলোর কোনোটি আমার কনসার্নকে অ্যাড্রেস করে না, মোকাবেলা করে না, সন্তুষ্ট করে না বা উত্তর দেয় না। কথা কি বুঝাইতে পারছি? সো ডেফিনেটলি অ্যান্সার বি। একটু কথা বলতে হবে। আচ্ছা যান, 7 নাম্বার বলেন। 7 নাম্বার, হু এর ব্যবহার দেখেন, হু বা হুম, হু বা হুমের ব্যবহারটা সুন্দর করে শিখাইছি না? জি স্যার। তাহলে 7 নাম্বার তো, 7 কি নাম্বার নাম্বার করতে answer? 7 সেকেন্ড লাগবে। হোম হবে স্যার এখানে। 7 নাম্বারটা 7 সেকেন্ড লাগবে, 7 সেকেন্ড। জি স্যার বলছিলাম। 7 নাম্বারটা 7 সেকেন্ডে পারা উচিত। হ্যালো, আসসালাম, বলো। ভাইয়া আমি হচ্ছে আপনাদের rewrite কোর্সের জন্য একটা কথা বলতে চাচ্ছি। 10টার পরে ক্লাসে আছি। 7 নাম্বারটা 7 সেকেন্ড লাগবে। দেখো, ওয়াজ, এই ওয়াজ একটা ফাইনাইট ভার্ব। ওয়াজ এর সাবজেক্ট কে জানো? দা উইমেন। কারণ এর একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ভাই প্লিজ মিউট করো ভাই, এত কিছু মেনটেন করা কঠিন, প্লিজ, অনেকদিন পরে আসলাম। ওয়াজ একটা ফাইনাইট ভার্ব। ওয়াজ একটা ফাইনাইট ভার্ব যার সাবজেক্ট হচ্ছে উইমেন, কারণ এর ইন্টারগেটিভ সেন্টেন্স। খেয়াল করো, ওয়াজ দা উইমেন, ওয়াজ দা উইমেন, ওয়াজ দা উইমেন। পড়াইছিলাম, মনে আছে যে বাক্যের শেষে চিহ্ন নির্ধারিত হবে প্রিন্সিপাল ক্লজের উপরে। ক্লজের একটা ক্লাসই হয়েছে, কিন্তু ওই ক্লাসে শিখাইছিলাম বাক্যের শেষে চিহ্ন নির্ধারিত হবে প্রিন্সিপাল ক্লজের উপর। মনে আছে? আদৌ মনে আছে কিনা জানি না, যাই হোক, ওয়াজ দা স্যার উইমেন। মনে আছে। ইউ থিঙ্ক এর সাবজেক্ট হচ্ছে ইউ, সো এর সাবজেক্ট হচ্ছে ইউ। খেয়াল করে দেখো, এ বাক্যে আর কোনো ভার্ব নাই। সো এ বাক্যে 3টা ভার্ব আছে, 3টা সাবজেক্ট আছে। হু দিলে তার ভার্ব দিতে হবে, অতিরিক্ত কোনো ভার্ব নাই। সো ডেফিনেটলি হু হবে না হুম হবে? হোম হবে। হুম। ওয়াজ দ্য উইমেন, এই মহিলা কি সেই যাকে ইউ থিঙ্ক তুমি মনে করেছিলে, ইউ স তুমি দেখেছিলে, লিভিং ত্যাগ করতে, দ্য বিল্ডিং মানে বিল্ডিংটি, ওয়ারিং পরিধান করে, এ নার্সেস ইউনিফর্ম, এই মহিলা কি যাকে তুমি মনে করো যে তুমি দেখেছিলে, মানে বিল্ডিং ত্যাগ করেছিল নার্সের ইউনিফর্ম পরে? সো ডেফিনেটলি অ্যান্সার হুম হবে। আচ্ছা, 18 নম্বর বলেন, 18 কি হবে? 18, সরি 8। স্যার ডি নাম্বার। 8 কি হবে রে সোনা? ডি নাম্বার। বি, ডি। ডি কেন কলিজা? স্যার ইটস হবে না এখানে। এই তো সুন্দর, ইটস হবে না, ইট হবে, ITS, তাই না? পজেসিভ অ্যাডজেক্টিভ হবে। IT অ্যাপোস্ট্রোফি এস এর ভিতরে 3 জন আছে, ইট ইজ আছে, ইট ওয়াজ আছে, ইট হ্যাজ আছে, তাই না? এটা মূলত হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। ইটস হবে টু ইলাস্ট্রেট ইটস মিনিং। বলা আছে আফটার ইউ হ্যাভ রিটেন আ ডেফিনেশন ইন ইউর ভোকাবুলারি। ভোকাবুলারি ব্যাপারে তুমি একটা ডেফিনেশন লেখার পরে, ভোকাবুলারি নোটবুক, অ্যাডেড মানে কি করো, এটা লেখার পরে অ্যাড, এ অ্যাড আছে ভার্ব,
অ্যাড করো এ ফিউ ওয়েস কিছু পদ্ধতি টু ইউজ দ্য ওয়ার্ড এই ওয়ার্ড গুলো ইউজ করার পদ্ধতি অ্যাড করো অর এ সেন্টেন্স টু ইলাস্ট্রেট তাহলে অ্যাড এ সেন্টেন্স যেটা কি করবে টু ইলাস্ট্রেট ইটস মিনিং এর মিনিংটা কি করবে ব্যাখ্যা করবে তা ইটস মিনিং হবে ইট ইজ মিনিং না কথা কি বুঝাতে পারছি সেন্টেন্স গুলো শুধু পড়া না গ্রামাটিক্যালি ধরার চেষ্টা করো আফটার ইউ হ্যাভ রিটেন আ ডেফিনেশন ইন ইউর ভোকাবুলারি নোটবুক তোমার ভোকাবুলারি নোটবুকে একটা ডেফিনেশন লেখার পরে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাকে বলতেছে অ্যাড করো পরামর্শ দিচ্ছে কি অ্যাড করো এ ফিউ ওয়েস কিছু পদ্ধতি ফি এর পরে নাউন প্লুরাল হয় প্লুরালই আছে টু ইউজ দ্য ওয়ার্ড এই ইউজ গুলো ব্যবহার করতে অর এ সেন্টেন্স তাহলে অ্যাড এ সেন্টেন্স অ্যাডভার্বটা উজ্জ্ব আছে অর এর পরেও অ্যাডভার্বটা উজ্জ্ব আছে অর অ্যাড এ সেন্টেন্স টু ইলাস্ট্রেট ইটস মিনিং কথা কি বুঝাইতে পারছি জি স্যার ওকে এবার আয় 9 নাম্বার কি হবে বল 9 হুবা হুমের ব্যবহার বলতে পারলেই 10 টাকা স্যার হু হবে স্যার বাকিরা ডি নম্বরে এখানে চেঞ্জ হবে কারণ হোয়ার আছে স্যার আর কেউ নাই হুয়ার হুমের ব্যবহারটা খুব ভালো করে শিখাইছিলাম না তোদের ইয়েস স্যার আচ্ছা এখানে দেখ আলটিমেটলি বলছে দা এখানে একটা কঠিন নাম দেওয়া আছে খুব কঠিন নাম এখানে সহজ করে ধরে নে পিপল সহজ হবে পিপল পিপল মেড এই মেড একটা ভার্ব ফাইনাইট ভার্ব তাহলে সাবজেক্ট হচ্ছে পিপল অফারিংস টু প্লেকার্ড প্রদর্শন করতে দ্য গডস আচ্ছা ভালো কথা হুম দে বিলিভটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব তারা বিশ্বাস করেছিল ওয়্যার এবার খেয়াল করে এই ওয়্যারের একটা সাবজেক্ট লাগবে না রে জি স্যার এই ওয়্যারের সাবজেক্ট হচ্ছে তোর হু হবে সো Yes, অ্যান্সার sir. বি কথা কি বোঝাতে পারছি জি স্যার এবার বল 10 নম্বর কি হবে 10 বাকিরা কথা বলে না স্যার সি সি স্যার সোলজার কি কমন নাউন না কাউন্টেবল নাউন না সোলজার স্যার এর আগে ফিউ অথবা ইফিউ হলে হবে না ফিয়ার হবে ফিয়ার এটা Uncountable. কম্পারেটিভ ফর্মে আছে ফিয়ার হবে Determinant, শোনা ফিয়ার ওই যে বলছিলাম Yes, sir, আলটিমেটলি ফিউ থেকে হচ্ছে তোমার ফিয়ার থেকে হয় তোমার ফিয়েস্ট আলটিমেটলি এবার খেয়াল করে দেখো লিটিল থেকে হয় তোমার লেস থেকে হয় তোমার লিস্ট তাহলে যেহেতু লেস আছে এর পজিশনে ফিয়ার আছে সো ফিয়ার হবে ফিয়ার কথা কি বুঝতেছো শোনা জি স্যার ফিয়ার সোলজার সো ডেফিনেটলি অ্যান্সার Yes, sir. ওকে 11 নম্বর বলো 11 পড়লেই বুঝবে 11 নম্বর বাক্য পড়লেই দেখবা যে আটকে যাবে স্যার বি নম্বর পড়ো ভালো করে বি নাম্বারে কি ভাবতেছো কি সমস্যা বলো মানে বি নাম্বারে তুমি উত্তর ভাবতেছো এটা তো ভুল তাহলে কি করলে রাইট হবে স্যার ইট ইজ তো হবে না নাকি মানে এখানে কি দিলে রাইট হবে বলো ইন ফেস টু ফেস কমিউনিকেশন অ্যাডভার্ব ফ্রেজ ইন ফেস টু ফেস কমিউনিকেশন মুখোমুখি কমিউনিকেশনে ইট ইজ দ্য এক্সপ্রেশন ইন দ্য আইস ইজ কেন হবে না বলো ইট দ্য এক্সপ্রেশন তো হয় না পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কখনো দা বসছে শুনছো তুমি যদি দিতে চাও ডাজ হবে ডু এর জায়গায় হ্যাঁ ডাস কোথায় হবে না এখানে দেখো দ্যাট দ্বারা কারে বোঝাচ্ছে আইস কে দ্যাট হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন তাহলে আইস তো প্লুরাল তাহলে তো ডু ঠিক আছে শোনা রিলেটিভ প্রোনাউনের আমি পরবর্তী কথা বলতে ভার্ব চাচ্ছি, নির্ধারিত এটা হয় হচ্ছে। অ্যান্টিসিডেন্ট অনুসারে তো অ্যান্টিসিডেন্ট তো তোমার প্লুরাল তাহলে তো ডু ঠিক আছে যদি হয়তো আই তাহলে হয়তো ডাস তাহলে কি মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেটিং না কমিউনিকেশন হ্যাঁ জি, স্যার। কমিউনিকেটিং এটা তো প্রেজেন্ট পার্টিসিপল তাহলে অর্থ মানে হ্যাঁ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন সেটা হচ্ছে নাউন হবে এই জায়গাটায় প্রবলেম এছাড়া এই বাক্যের কোনো সমস্যা নাই সব জায়গায় ঠিক আছে
কমিউনিকেটিং, তাহলে এখানে এটা কি নাউন স্যার? কমিউনিকেটিংটা তো জেরান, এটা এটা কি? জেরান হলে ভার্বের সাথে আইএনজি জেরান পার্টিসিপল দুইটা হরই চান্স থাকে। বাট তুমি একটু বলো সাউন্ডস গুডস কোনটা, মানে ডু দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন না কমিউনিকেটিং? স্যার কমিউনিকেশন সাউন্ডস গুড। হ্যাঁ, কমিউনিকেশন শোনাচ্ছে, ভালো সাউন্ড গুড, শোনাচ্ছে। সো ডেফিনেটলি অ্যান্সার কমিউনিকেশন, সো অ্যান্সার ডি। যেই ওকে মানে স্যার। মনে রাখবা, শোনো, যেই ভার্বগুলোর সরাসরি নাউন আছে তাদেরকে জেরান করে আর নাউন বানাতে হয় না। আমার কথা কি বুঝছো কিনা? যেই ভার্বগুলোর কি আছে সরাসরি নাউন আছে। নাউন আছে তাদেরকে জেরান করে আর নাউন বানাতে হয় না। আমি বুঝতে যদি স্যার বলি বুঝছি। আমি যদি বলি মাই কমিউনিকেটিং না মাই কমিউনিকেশন? মাই মাই কমিউনিকেশন। কমিউনিকেশন। মাই কমিউনিকেশন। কিন্তু আমি যদি বলি মাই গোয়িং, খেয়াল করো, মাই গোয়িং, আমার যাওয়াটা, গোয়িং এর কিন্তু এক্সট্রা কোনো নাউন নাই গোয়িং এর। মনে করো আমি বললাম যে হচ্ছে, মনে করো আব্দুল্লাহ পছন্দ করে, মাই গোয়িং টু হিজ হাউস, তার বাড়িতে যাওয়াটা আব্দুল্লাহ পছন্দ করে। এবার বলো গো মানে যাওয়া, এর কি সরাসরি কোনো নাউন আছে? নো স্যার। এই ক্ষেত্রে তুমি বলতে পারো মাই গোয়িং। এই যে দেখো মাই গোয়িং, মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ, গোয়িংটা এখন জেরান তথা নাউনের কাজ করতেছে। সো যেহেতু কমিউনিকেশন ভার্ব যোগাযোগ করা, কমিউনিকেট ভার্ব, কমিউনিকেশন নাউন আছে, সো কমিউনিকেটিং দরকার নাই, মাই কমিউনিকেশন আমার যোগাযোগ। আমার কথা কি বুঝতেছো কিনা? হৃদয় দিয়ে ভাবতে হবে, বুঝতে হবে। বলো 12 নম্বর প্রশ্ন কি হবে? 12। স্যার রেদার আই হু ইজ, না আই তো না স্যার। rather- স্যার এ নাম্বার মি হু ইজ, হুম, এ নাম্বার। মি মানে যা আছে তাই ঠিক আছে, হুম। বলতে পারো রেদার কোন আই পার্টস অফ স্যার স্পিচ? আই হু আরে এম। দাঁড়াও, রেদার কোন পার্টস অফ স্পিচ বলতে পারো? রেদার অ্যাডভার্ব মনে হয়, ধারণা। হ্যাঁ, তাহলে বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম? সাবজেক্টিভ। আচ্ছা, 2 নম্বর আমি মি ধরলাম, এবার হু দ্বারা তো মি বুঝাচ্ছে, মি বা আয়ের সাথে তো ইজ হয় না শোনা। তোমার বিবেক কি কাজ করে না? আমি যদি বলি, খেয়াল করে দেখো, ধরো ইট ওয়াজ আই, ইট ইজ আই হু, এবার বলো ইট ইজ আই হু, এম হবে না ইজ হবে? এম হবে স্যার। কেননা এই যে অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটা নির্ধারিত হবে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট অনুসারে। আয়ের সাথে কি ইজ হয় কলিদা? না স্যার। আয়ের সাথে কি ইজ হয়? না স্যার, এম। কি হয়? এম। এম। তাহলে আলটিমেটলি আমি ধরো মি ধরলাম, মি কারেক্ট। তো হু দ্বারা তো মি কে বোঝাচ্ছে, মি মানে আই, আমি বা আমাকে। তো আমি বা আমাকে সাথে তো ইজ হয় না কলিদা। বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে আলটিমেটলি হয় উত্তর বি নাহলে সি। এবার বলো বি না ডি? তাহলে অবশ্যই ডি হবে। কারণ ইট ইজ রেদার তো অ্যাডভার্ব, সমস্যা নেই, অ্যাডভার্ব তো যেখানে সেখানে হান্দাই যাইতে পারে। বলছে কি ভালো করে ভাবো, ইট ইজ নট ফর ইউ, এটা তোমার জন্য, টুক দ্য রেসপন্সিবিলিটি, এটা তোমার জন্য দায়িত্ব নেওয়ার জন্য না, এটা তোমার জন্য দায়িত্ব নিতে হবে না। ইটস রেদার, এটা বরং আই হু অ্যাম দ্য গিল্টি পারসন ইন দিস ম্যাটার, এই ব্যাপারে আমি একমাত্র দায়ী ব্যক্তি। ইট ইজ আই, নট মি, ইট ইজ আই, ইট ইজ রেদার আই। মানে ওই যে বাংলা সিনেমাতে দেখো না, নায়ক নিজের ঘাড়ে দায় চাপাই নেই। কথা কি বুঝতেছো কিনা? বাংলা সিনেমাতে তো দেখবো এক সেকেন্ডে 30 বছর সাদা খাটা হয়ে মুক্তি পায়, তাই না? এই সো ইট ইজ রাদার আই হু অ্যাম দ্য গিল্টি পারসন ইন দিস ম্যাটার, এই ব্যাপারে আমি একমাত্র দায়ী ব্যক্তি। কথা কি বুঝতেছো ভাই? সেন্টেন্স প্যাটার্নটা বুঝতে হবে, বাক্য অর্থ বুঝতে হবে, সবই দরকার, শুধুমাত্র ইয়েতে তো কাজ হবে না। আসো, তাহলে আনসার ডেফিনেটলি তোমার ডি। শোনা, বলো বলো 14 কি হবে?
স্যার ডি নাম্বার। স্যার ডি নাম্বার, মনে আছে স্যার। ডি নাম্বার কি V3 ফর্ম হবে ওখানে, বা ডি নাম্বার কেন? ডি নাম্বারে কি হচ্ছে বলো? স্যার বি নাম্বার। ডি না বি, যেকোনো একটা ঠিক করো আগে। বি স্যার। জি স্যার। In its CLAB program, CLAB প্রোগ্রামে কি করছে? US Navy has studied the possibility of having possible data determiner. Determiner পরে কি অ্যাডজেক্টিভ বসে না নাউন বসে? নাউন বসে স্যার। দা পসিবল না দা পসিবিলিটি? পসিবিলিটি। মানে দা সম্ভব, সম্ভবটি না সম্ভাবনাটি? সম্ভাবনাটি স্যার। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। মানে দা ইউএস নেভি কি করছে ভাবো, দা ইউএস নেভি হ্যাজ স্টাডিড, গবেষণা করেছে দা পসিবিলিটি অফ হ্যাভিং পিপল, কোথায়? লিভ ইন হু, যারা লিভ ইন, এখানে একটা উজ্জ আছে, এখানে একটা উজ্জ আছে, তোমার রিলেটিভ প্রোনাউন উজ্জ আছে, হু লিভ, যারা বিনেথ দা ওশান। একটা বিষয় মনে রাখো, আমি যদি বলি দেখো দিস ইজ দা পেন আই লস্ট, দিস ইজ দা পেন আই লস্ট, এখানে দেখো দুটো ভার্ব আছে, একটা ইজ একটা লস্ট। এই সেই কলম আই লস্ট, এটা 38 BCS এর প্রশ্ন, ব্যাংকে মাঝে মাঝে দেয়। দিস ইজ দা পেন আই লস্ট, এখানে দুটা ভার্ব আছে, কোনো কনজাংশন নাই। মানে কি কনজাংশন আদৌ নাই? আছে, উজ্জ আছে। দিস ইজ দা পেন দ্যাট আই লস্ট, আমার কথা কি বুঝতেছো? ইয়েস স্যার। তো ইন ইট সিল্যাব প্রোগ্রাম, একটা সিল্যাব প্রোগ্রাম, সিল্যাব নামে কোন একটা প্রোগ্রাম, মানে হচ্ছে ধরো সমুদ্র গবেষণা একটা প্রোগ্রামে ইউএস নেভি কি করছে? গবেষণা করে দেখছে, কি দেখছে? দা পসিবিলিটি অফ হ্যাভিং পিপল হু, যে লিভ বিনেথ মানে একদম ভূগর্ভে, একদম তল দেশে, দা ওশান, ওশানের তল দেশে মানুষের মানে বেঁচে লাভ বেশ, মানে মানুষের বসবাস যে করে, এটার একটা সম্ভাবনা তারা খুঁজে পেয়েছে। কথা কি বুঝছো? সো নট পসিবল, দা পসিবল হয় না, দা পসিবিলিটি, দা রেসপন্সিবল না দা রেসপন্সিবিলিটি? রেসপন্সিবিলিটি। দা এবল না দা Responsibility. অ্যাবিলিটি? অ্যাবিলিটি স্যার। অ্যাবিলিটি, মাই এবল না মাই অ্যাবিলিটি? মাই অ্যাবিলিটি। I am responsible, I am, this is possible, বা I am able, এটা হয়, তারপরে কখনো অ্যাডজেক্টিভ হয় না। কথা বুঝতেছো কিনা? জি স্যার। 14 নম্বর তো মুহূর্তে পারবা, 14 নম্বর, এই 14 নম্বরটা ক্লজে পড়াইছিলাম। 14 নম্বর ওই যে সাবঅর্ডিনেট ক্লজ কি হয় না? সাবঅর্ডিনেট ক্লজ Interrogative হয় কখনো না। ইন্টারোগেটিভ হয় না, এটা পারবা, ক্লজে পড়াইছিলাম। প্লিজ ডিস্টার্ব করো না প্লিজ। সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারোগেটিভ হয় না, এটা পারা উচিত তো তোমার। এক নাম্বার বাদ যাবে, দেখো মানির সাথে কি ম্যানি হয় বলো? ডি নাম্বার হবে। এক নাম্বার বাদ যাবে এই কারণে, বি নাম্বারটা বাদ যাবে, কারণ হাউ মাস চলে গেছে পিছনে। সি নাম্বার আবার দেখো ম্যানির সাথে মানি, সি নাম্বারটাও বাদ, তাহলে হাউ মাচ মানি ইউ ওই মি, দেখো ইউ তারপরে আছে হচ্ছে ভার্ব, এরপরে অবজেক্ট। সো ডেফিনেটলি আই এম ট্রাইং টু ক্যালকুলেট, এটা প্রিন্সিপাল ক্লজ, আমি ক্যালকুলেট করার চেষ্টা করতেছি। হাউ মাচ মানি মানে যে পরিমাণ টাকা, ইউ ওই মি। কথা কি বুঝতেছো কিনা? স্যার। আচ্ছা, লাস্ট কোশ্চেন মেবি। ওকে বলো, এটা খুবই সহজ, দেখলেই পারবা। স্যার দিস কাইন্ডস এর জায়গায় এস, মানে দিসের পরে নাউন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল, তাহলে দিসের পরে দেখো এখানে নাউন সিঙ্গুলার আছে, বাদ। এই দিসের পরে দেখো নাউন সিঙ্গুলার আছে, বাদ। এই দিস ঠিক আছে, দিস কাইন্ড অফ ডিটেকটিভ স্টোরিজ, আর এই দিসের পরে নাউন প্লুরাল আছে, বাদ। আমার মনে হয় অ্যান্সার সি। তাহলে যেহেতু নাউনটা সিঙ্গুলার আছে, তাহলে ডিটারমিনেন্টটাও সিঙ্গুলার হবে। আমার কথা বুঝছো কিনা? জি স্যার। প্রশ্ন সলভ। আর এই চ্যাপ্টারে আর কিছু আছে? যেহেতু প্রতিষ্ঠানে আমি একটা অংশ, সো সরি জেন্টলম্যান, কালকে তোমাদের সুমন স্যারের ক্লাস ছিল, যেহেতু সুমন স্যারের ক্লাস নাই, হচ্ছে তোমাদের ক্লাস আমি বলবো খুবই পিছিয়ে আছে। তো হচ্ছে আমি কথা দিচ্ছি, এরপরে আমি গত শুক্রবার আমার মাদার মেরুদণ্ড নিয়ে আমি দাঁড়াতে পারছিলাম না, এই কারণে গত শুক্রবার নেসার স্যার নিয়েছেন। তো কালকে আমি ক্লাস আবার নিব, আর দেখি এই মাসে আরো ফাঁকা শিডিউল থাকলে
আরো 2-1 দিন ক্লাস নিব, কথা দিচ্ছি সামনের মাসে তোমাদের এই ব্যাচগুলো, তোমাদের এই ব্যাচে ক্লাস বেশি হবে ইনশাল্লাহ। ইংলিশ ক্লাস, কারণ ইংলিশ ক্লাস তোমাদের একদমই কম হয়েছে, বুঝতে পারতেছি। বলো, এই 3 নম্বর লেকচারের কোনো সমস্যা আছে? জি না স্যার। না স্যার। আচ্ছা, এমনি কোনো নাউন নিয়ে প্রোনাউন নিয়ে প্রশ্ন থাকলে বলো, তোমরা এমনিতে তোমরা পড়ো না, প্রশ্ন থাকবে কেমনে? বলো, আর কোনো প্রবলেম থাকলে বলো। নাউন প্রোনাউন 1, 2, 3 নাম্বার লেকচার নিয়ে আর কোনো বেসিকলি কোনো প্রবলেম থাকলে বলো। আর ওরকম প্রবলেম নাই। ওরকম প্রবলেম নাই মানে পড়ানোয় তাই প্রবলেম নাই, প্রবলেম তো আছে। মানে তুমি যদি শোনো, একটা কথা মনে রেখো, তুমি যদি মনে করো ধরো নাউন চ্যাপ্টারে টিচার্স ওয়ার্কে ছিল ধরো 40টা প্রশ্ন, এবার প্রোনাউন চ্যাপ্টারে ছিল প্রায় 27টা বা 30টা, আর এই দুইটা নাউন মানে দুইটা লেকচার মিলে ধরো 3 নাম্বার লেকচারে 15টা, এই টোটাল 100টা প্রশ্ন পড়লে তুমি যদি মনে করো নাউন প্রবলেম প্রবলেম সব সলভ, এটা ভাবার কোনো সুযোগ নেই। না স্যার, এখানে প্রশ্ন দেওয়া আছে, সুন্দর করে নিচে ব্যাখ্যা দেওয়া আছে, নিজে নিজে পড়লে সুন্দর করে বোঝা যায়। আচ্ছা, বুঝতেছো কিনা বলো। জি স্যার। আচ্ছা, এবারে একটা কথা বলি, সেটা হচ্ছে কালকে ক্লাস আছে। আজকে 4 নম্বর লেকচারে গেলে অর্ধেক হয়ে যাবে, আর ভাঙতে চাচ্ছি না। কালকে তাহলে 4 নম্বরটা শুরু করতে চাচ্ছি, কেমন? জি স্যার। ভেঙে যাবে। আর আমি এই মাসে আমি দেখি নাম কি বলে হচ্ছে রহমতের রুটিন দেখি, রুটিন এই মাসে আজকে কাল 28 তারিখ, এই মাসে আরো 3 দিন আছে। আচ্ছা, তানিম চলে আসছে। এই মাসে আরো কার কার ক্লাস আছে দেখে যদি গ্যাপ থাকে আমি এই মাসে আরো 2টা ক্লাস নিব, কথা দিচ্ছি। কারণ তোমাদের ইংলিশ ক্লাস এই ব্যাচে খুবই কম হয়েছে। ডেফিনেটলি আই হ্যাভ টু মানে কনফেস মাই গিল্টি অর রেসপন্সিবিলিটি, প্রতিষ্ঠানের একটা অংশ হিসাবে এটা অবশ্যই আমার দায়িত্ব। ওকে জি স্যার। ওকে, তাহলে কালকে লেকচার 4 কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওকে, সালাম আলাইকুম স্যার।